ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো ফিলোসফি অ্যান্ড লজিক। আজকে আমি তোমাদের অবরোযুক্তির অষ্টম অধ্যায় সত্যাপেক্ষক, এই সত্যাপেক্ষকের সত্যমূল্যের ভিত্তিতে সত্যাপেক্ষ যৌগিক বচনের শ্রেণীবিভাগ এ নিয়ে আলোচনা করব। এখান থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন খুব আসে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং একই সঙ্গে খাতায় নোট করতে থাকো, তাহলে দেখবে এখান থেকে যে কোনো কোশ্চেন আসলেই সহজেই অ্যান্সার করতে পারবে। দেখো, অষ্টম অধ্যায় সত্যাপেক্ষক, আমরা পড়ছি সত্যাপেক্ষক সম্পর্কে। সত্যমূল্যের ভিত্তিতে সত্যাপেক্ষ যৌগিক বচনাকার হচ্ছে তিন প্রকার। অর্থাৎ সত্যমূল্য তোমরা জানো, আগের ক্লাসে আমি সত্যমূল্য নিয়ে আলোচনা করেছি। সত্যমূল্য, ট্রুথ ভ্যালু। সত্যমূল্য মানে হচ্ছে সত্য হওয়া অথবা মিথ্যা হওয়া, দুটোই। টিএফ, যাকে ইংলিশে আমরা সংক্ষেপে লিখি টিএফ দিয়ে। এই সত্য হওয়া অথবা মিথ্যা হওয়া, এখন কখন সত্য কখন মিথ্যা হবে এর উপর ভিত্তি করে, অর্থাৎ সত্যমূল্যের উপর ভিত্তি করে সত্যাপেক্ষ যৌগিক বচন বা বচনাকারকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। সেগুলো কি কি? অর্থাৎ তিন প্রকার এখানে আমরা বচন বা বচনাকার পেয়ে থাকি। এক নম্বর হচ্ছে শতসত্য বচনাকার, দু নম্বর হচ্ছে শত মিথ্যা বচনাকার এবং তিন নম্বর হচ্ছে আপতিক বচনাকার। এই হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে শতসত্য বচনাকার। কাকে বলে না, যে যৌগিক বচন, যে সত্যাপেক্ষ যৌগিক বচন, অবশ্যই যে সত্যাপেক্ষ যৌগিক বচন সর্বদা সত্য হয়, কখনো মিথ্যা হয় না, সেই যৌগিক বচনকে বা সেই যৌগিক বাক্যকে বলা হয় শতসত্য বচন বা শতসত্য বাক্য। বা বচনাকার দিয়ে যদি আমরা প্রশ্ন করি যে শতসত্য বচনাকার বলতে কি বোঝো, তখন তার উত্তরটি কি হবে, সংজ্ঞাটা কি হবে? যে বচনাকারের সত্য সারণীর সমস্ত নিবেশন দৃষ্টান্তই সত্য, অর্থাৎ ট্রু, টি হয়, সেই বচনাকারকে বলা হয় শতসত্য বচনাকার। তাহলে কাকে বলে না, যে যৌগিক বচন সর্বদা সত্য হয়, অর্থাৎ যে বচনাকারের সত্য সারণীর সব নিবেশন দৃষ্টান্তই সত্য হয়, তাকে শতসত্য বচনাকার বলে। যেমন তিনটে উদাহরণ আমি এখানে দিয়েছি, তিনটি বচনাকারের উদাহরণ এখানে লিখেছি। কি কি দেখো, এক নম্বর হচ্ছে পি ভেল কার্ল পি, এটা একটা শতসত্য বচনাকার। দু নম্বর হচ্ছে পি হর্ষু পি, এটাও একটা শতসত্য বচনাকারের উদাহরণ। তিন নম্বর হচ্ছে পি ভেল ফার্স্ট ব্র্যাকেট পি হর্ষু পি, এটিও একটি শতসত্য বচনাকারের উদাহরণ। এগুলো পরীক্ষায় তোমাদের আসে, খুব ভালো করে মনে রাখবে। এর মধ্যে এই প্রথমটির সত্য সারণী আমরা এখানে গঠন করেছি, এটি হচ্ছে সত্য সারণী। এই সত্য সারণীর সাহায্যে আমরা প্রমাণ করব যে এটি একটি শতসত্য বচনাকার। কিভাবে দেখো, এক নম্বর হচ্ছে পি ভেল কার্ল পি, তার সত্য সারণী গঠন করেছি। এখানে দেখো গ্রাহক কটি আছে না, গ্রাহক আপাত দৃষ্টিতে মনে হয় যে দুটি গ্রাহক আছে, কিন্তু না, দুটি গ্রাহক নেই। এখানে দেখো গ্রাহকের সংখ্যা একটি মাত্র আছে, অর্থাৎ একটি মানে পি। একটি বচনকে যখন আমরা সাংকেতিক আকারে প্রকাশ করি, সত্যাপেক্ষ যৌগিক বচনকে বা যৌগিক বচনকে, তখন তোমরা জানো যে গ্রাহক হিসাবে আমরা ব্যবহার করি পি, কিউ, আর, এস ইত্যাদি অক্ষরগুলোকে। সেক্ষেত্রে যদি পি এবং কিউ দুটো গ্রাহক ব্যবহার করি তাহলে গ্রাহকের সংখ্যা দুটি হবে, আর শুধুমাত্র যদি একটি গ্রাহক আমরা ব্যবহার করি পি, তাহলে গ্রাহকের সংখ্যা একটিই হবে। এখন পি অনেক জায়গায় থাকতে পারে, যত জায়গায় থাকুক না কেন গ্রাহকের সংখ্যা সর্বদা একটি। তাহলে এখানে পি দু জায়গায় আছে কিন্তু শুধু পি আছে, তাই গ্রাহকের সংখ্যা একটি। এখন গ্রাহকের সংখ্যা একটি হলে, আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম, তোমরা দেখবে যে গ্রাহকের সংখ্যা যদি একটি হয় তাহলে সত্য সারণীতে সারির সংখ্যা দাঁড়াবে দুটি। আর গ্রাহকের সংখ্যা যদি দুটি হয়, মানে পি এর সঙ্গে যদি কিউ থাকে, তাহলে সত্য সারণীতে সারির সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ চারটি, তাই না? তাহলে এখানে গ্রাহকের সংখ্যা একটি, তাহলে সত্য সারণীতে কটি সারি হবে? দুটি সারি, এক নম্বর সারি, দু নম্বর সারি, প্রথম সারি, দ্বিতীয় সারি। তাহলে পি নির্দেশক স্তম্ভে আমরা পি এবং কার্ল পি বসিয়ে নিয়েছি, কারণ এখানে পি আছে একটা গ্রাহক, আবার একই সঙ্গে কার্ল পি রয়েছে। তাহলে পি কার্ল পি এখানে বসিয়ে নিয়েছি নির্দেশক স্তম্ভ। এর সত্যমূল্য আমরা আরোপ করে নেব। তাহলে পি আছে শুধু একটি গ্রাহক, তার সত্যমূল্য আমরা ধরবো একবার টি একবার এফ। একটি গ্রাহক থাকার জন্য তার সত্যমূল্য একবার টি একবার এফ ধরবো।
এখন পি যদি টি হয়, কার্ল পি তার উল্টো তোমরা জানো, নেগেশনের ক্ষেত্রে, নিষেধমূলকের ক্ষেত্রে উল্টো হয়। পি টি হলে কার্ল পি এফ, পি এফ হলে কার্ল পি টি। ঠিক আছে, এইবার এ হচ্ছে নির্দেশক স্তম্ভ এবং সত্যমূল্য এখানে আরোপ করে নিয়েছি। এখন এই সত্যমূল্যের উপর ভিত্তি করে আমরা মূল বচনাকার মানে হচ্ছে পি ভেল কার্ল পি, যাকে বলা হয় ফলক স্তম্ভ। এই মূল বচনাকারের এখানে যে দুটো সারি রয়েছে সেই দুটো সারিতে সত্যমূল্য আমরা নির্ণয় করব। হ্যাঁ, সেগুলি হবে নিবেশন দৃষ্টান্ত। সেগুলো যদি সবই সত্য হয় তাহলে এটি শতসত্য বচনাকার হবে, আর যদি দুটোই মিথ্যা হয় তাহলে এটি শতমিথ্যা বচনাকার হবে, আর যদি একটি সত্য একটি মিথ্যা হয় তাহলে তৃতীয় প্রকার, যেটা আগেই বললাম, আপতিক বচনাকার হবে। তাহলে দেখি এখানে না, পি ত্রিপুল পি আছে টি আর কার্ল পি হচ্ছে এফ। তাহলে পি ভেলের ক্ষেত্রে পি যদি টি হয় আর কার্ল পি যদি এফ হয় তাহলে কি হবে? টি হবে, কারণ ভেলের ক্ষেত্রে আমরা জানি কখন মিথ্যা হয়। এটি ভেল মানে বৈকল্পিক বচনাকার। কখন মিথ্যা হয়? যখন তার দুটো বিকল্পই মিথ্যা হয়, পিও মিথ্যা এবং কার্ল পিও মিথ্যা যদি হয় তাহলেই মিথ্যা হবে। এখানে পিও মিথ্যা কার্ল পিও মিথ্যা এমন কোনো সারি নেই। প্রথম সারিতে একটা সত্য একটা মিথ্যা আছে, দ্বিতীয় সারিতে একটা মিথ্যা একটা সত্য আছে, তার মানে একটা সত্য আছেই। অর্থাৎ বৈকল্পিক বচনাকারের ক্ষেত্রে যে কোনো একটি বিকল্প সত্য হলেই বচনাকারটি সত্য হয়। এটা আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম, ভালো করে দেখবে। তাহলে একটা সত্য আছে বলে সত্য আছে, এখানেও একটা সত্য আছে বলে সত্য। তাহলে আমরা কি পেলাম? ফলক স্তম্ভে না মূল বচনাকার হচ্ছে পি ভেল কার্ল পি, এটি এই বচনাকারের দুটো সারির সত্যমূল্য দুটোই সত্য, অর্থাৎ দুটো নিবেশন দৃষ্টান্তই সত্য। এই দুটো নিবেশন দৃষ্টান্তই সত্য হওয়ার জন্য, অর্থাৎ সব নিবেশন দৃষ্টান্তই সত্য হওয়ার জন্য এটি একটি কি বচনাকার? এটি একটি শতসত্য বচনাকার। তাহলে এই হলো প্রথম প্রকার শতসত্য বচনাকারের সত্য সারণী। 2 নম্বর শতমিথ্যা বচনাকার। প্রথমটি ছিল শতসত্য বচনাকার, দ্বিতীয় প্রকার হচ্ছে শতমিথ্যা বচনাকার। কাকে বলে না? যে যৌগিক বচন ঠিক তার উল্টোটা, মানে শতসত্য বচনাকারের সংজ্ঞার একদম উল্টো। শতসত্য বচনাকার সর্বদা সত্য হয়, শতমিথ্যা বচনাকার সর্বদা মিথ্যা হয়। তাহলে যে যৌগিক বচন সর্বদা মিথ্যা হয়, কখনো সত্য হয় না, সেই যৌগিক বচনকে, সেই যৌগিক বাক্যকে বলা হয় শতমিথ্যা বাক্য বা শতমিথ্যা বচন। এখন যদি বচনাকার দিয়ে প্রশ্ন আসে তাহলে তার সংজ্ঞাটা কি দাঁড়াবে? যে যৌগিক বচনাকারের সত্য সারণীর সব নিবেশন দৃষ্টান্তই মিথ্যা, তাকে শতমিথ্যা বচনাকার বলে। ওকে, তাহলে শতমিথ্যা বচনাকার কাকে বলে? যে যৌগিক বচন সর্বদা মিথ্যা হয়, সর্বদা মিথ্যা হয়, অর্থাৎ যে বচনাকারের সত্য সারণীর সব নিবেশন দৃষ্টান্তই মিথ্যা হয়, তাকে শতমিথ্যা বচনাকার বলে। যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, পি ডট কার্ল পি, এই যে বচনাকারটা, এটি একটি শতমিথ্যা বচনের আকার, অর্থাৎ শতমিথ্যা বচনাকার। এখন এটি যে শতমিথ্যা বচনাকার তা আমরা কিভাবে নির্ণয় করে জানবো? না, এর সত্য সারণী নির্ণয় করে আমরা জানবো। এখন এর সত্য সারণী আমরা এখানে লিখেছি, দেখো। সত্য সারণীর একদিকে রয়েছে নির্দেশক স্তম্ভ আর একদিকে ফলক স্তম্ভ। নির্দেশক স্তম্ভে রয়েছে পি কার্ল পি, দেখো এখানে গ্রাহক আছে পি, একটি মাত্র গ্রাহক, কাজেই দুটো সারি, 1 নম্বর সারি 2 নম্বর সারি, দুটো সারি হচ্ছে সত্য সারণীতে। কিন্তু একটা গ্রাহকের মধ্যে পি আছে আবার কার্ল পি আছে, তাই এখানে নির্দেশক স্তম্ভে পিও লিখেছি আমরা, কার্ল পিও লিখেছি। আর হচ্ছে ফলক স্তম্ভ, ফলক স্তম্ভে লিখবো আমরা মূল বচনাকার, যার সত্যমূল্য নির্ণয় করব। মূল বচনাকারটা এখানে লিখেছি, পি ডট কার্ল পি। তাহলে নির্দেশক স্তম্ভে আমরা সত্যমূল্য আরোপ করি। তাহলে একটা গ্রাহকের জন্য পি এর নিচে আমরা লিখবো একবার টি একবার এফ, টি এফ টি এফ। তাহলে পি যদি টি এফ হয় তাহলে কার্ল পি কি হবে? তার উল্টোটা, এফ টি এফ টি। এখন তাহলে পি পেলাম টি 1 নম্বর সারিতে, পি টি কার্ল পি এফ, তাহলে একটা টি একটা এফ, তা ডট, এখানে ডট আছে, পি ডট কার্ল পি, এটা হচ্ছে সংযোগিক বচনাকার। তোমরা জানো ডট হচ্ছে সংযোগিক বচনের একটি ধ্রুবক।
এই সংযোগিক বচনাকার কখন সত্য হয়? আমরা জানি যে একটি সংযোগিক বচনাকার একটি শর্তে সত্য হয়, যখন দুটো সংযোগী পি এবং তারপরে যেটি থাকবে সব সংযোগীগুলো যখন সত্য হয় তখনই একমাত্র সত্য হয়। কিন্তু এখানে দেখো দুটো সংযোগী সত্য কোথাও নেই। একটা সংযোগী সত্য আছে, একটা সংযোগী মিথ্যা, একটা সংযোগী মিথ্যা, একটা সংযোগী সত্য। আবার উল্টোভাবে ভাবলে যে একটি সংযোগী বচনাকার মিথ্যা হয় কখন? যখন কোনো একটি সংযোগী মিথ্যা হয়। একটি মিথ্যা হলেই সংযোগী বচনাকারটি মিথ্যা হয়ে যাবে। দেখো প্রথম সারিতে কার্ল পি মিথ্যা, দ্বিতীয় সারিতে পি মিথ্যা, তাহলে দুটো সারিতেই একটি করে মিথ্যা আছে, ফলস আছে। তাহলে দুটোতেই আমাদের কি দাঁড়াবে? ফলক স্তম্ভে ফলস দাঁড়াবে, অর্থাৎ প্রথমটাও ফলস, দ্বিতীয় সারিতেও ফলস, মিথ্যা। তাহলে এই যে পি ডট কিউ সংযোগিক বচনাকার, এই বচনাকারটা যে দুটি নিবেশন দৃষ্টান্ত আমরা পেলাম ফলক স্তম্ভে, দুটি নিবেশন দৃষ্টান্তই মিথ্যা, অর্থাৎ সব নিবেশন দৃষ্টান্তই মিথ্যা। তাই এটি একটি শতমিথ্যা বচনাকার। আপতিক বচনাকার 3 নম্বর। আপতিক বচনাকার কাকে বলে? যে যৌগিক বচনগুলো কখনো সত্য হয় আবার কখনো মিথ্যা হয়, সেই যৌগিক বচনকে বলা হয় আপতিক বচন, বা আরেকটা নাম আছে অনির্দিষ্ট মান বচন বা আপতিক বাক্য, বাক্যও বলা যায়। আর যখন বচনাকার দিয়ে আসবে তখন বলতে হবে যে যৌগিক বচনাকারের সত্য সারণীর কিছু দৃষ্টান্ত সত্য হয়, অর্থাৎ নিবেশন দৃষ্টান্ত, আবার কিছু নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয়। অর্থাৎ সত্য মিথ্যা দুই প্রকার নিবেশন দৃষ্টান্তই আমরা ফলকস্তম্ভে দেখতে পাই। সেই যৌগিক বচনাকারকে বলা হয় আপতিক বচনাকার বা অনির্দিষ্ট মান বচনাকার। তাহলে সংজ্ঞাটা কি? দেখো কি লিখেছি, আপতিক বচনাকার যে যৌগিক বচন কখনো সত্য আবার কখনো মিথ্যা, কখনো সত্য আবার কখনো মিথ্যা হয়। অর্থাৎ যে বচনাকারের সত্য সারণীর কিছু নিবেশন দৃষ্টান্ত সত্য, আবার কিছু নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় ফলকস্তম্ভে, তাকে আপতিক বচনাকার বলে। সাধারণত বেশিরভাগ বচনাকারই আপতিক, সত্য হয়ে থাকে, মিথ্যা হয়ে থাকে। যেমন এই যে এখানে 4টি উদাহরণ লিখেছি, এটি একটি সংযোগী বচনাকার, এটি আপতিক বচনাকার। এটি একটি বৈকল্পিক বচনাকার, এটিও আপতিক বচনাকার। এটি একটি প্রাকল্পিক বচনাকার, এটিও আপতিক বচনাকার। আবার এটি একটি দ্বিপ্রাকল্পিক বচনাকারের উদাহরণ, এটিও আপতিক বচনাকার। এই 4টে যে বচনাকার আমরা লিখেছি এই প্রত্যেকটাই কিন্তু আপতিক, অর্থাৎ প্রত্যেকটা বচনাকারই কখনো সত্য কখনো মিথ্যা হয়ে থাকে। ওকে, তার মধ্যে একটা আমরা এখানে সত্য সারণী গঠন করেছি। দেখো প্রথম বচনাকারের সত্য সারণী গঠন করেছি, এখানে আমরা দেখব যে এটি আপতিক বচনাকার কি না। তাহলে এইখানে এই সংযোগী বচনাকার, আমরা শুধু সংযোগী বচনাকারটাকে গ্রহণ করেছি। এখানে দুটো গ্রাহক আছে, দেখো একটা পি একটা কিউ, পি কিউ দুটো গ্রাহক আছে। তো দুটো গ্রাহক এখানে আমরা নির্দেশক স্তম্ভের নিচে লিখেছি দুটো গ্রাহক। দুটো গ্রাহক থাকলে সত্য সারণীর সারির সংখ্যা প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, চতুর্থ সারি, 4টে সারি দাঁড়াবে, 4টি সারি হবে। প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, চতুর্থ সারি, 4টি সারি হয় দুটো গ্রাহক থাকলে, অর্থাৎ পি কিউ থাকলে। এখন এই দুটো গ্রাহক তার সত্যমূল্য আমরা আরোপ করব, আর ফলক স্তম্ভে লিখেছি মূল বচনাকারটি যার সত্যমূল্য আমরা নির্ণয় করব সত্য সারণীতে। মূল বচনাকারটি লিখে নিয়েছি পি ডট কিউ, সংযোগী বচনাকার। তাহলে এদিকে নির্দেশক স্তম্ভে পি এবং কিউ এই দুটো যে বচনাকার তার সত্যমূল্য আরোপ করি। তোমরা জানো আগের ভিডিওতে আমি আলোচনা করেছি আমরা কিভাবে সত্যমূল্য আরোপ করতে হয়। না, পিকে আমরা পি এর নিচে পরপর দুটো টি দুটো এফ ধরবো, আর কিউ এর নিচে একটা টি একটা এফ একটা টি একটা এফ ধরবো। তাহলে দেখো পি এর নিচে দুটো টি দুটো এফ, আর কিউ এর নিচে একটা টি একটা এফ, একটা টি একটা এফ। বুঝা গেছে? এখন এর উপর ভিত্তি করে আমরা পি ডট কিউ এর সত্যমূল্য নির্ণয় করব। এখন তোমরা জানো যে পি ডট কিউ অর্থাৎ সংযোগী বচনাকার কখন সত্য হয়? যখন তার উভয় সংযোগী সত্য হয়, অর্থাৎ পিও সত্য কিউও সত্য, দুটোই যখন সত্য হবে তখনই একমাত্র সত্য হয়, অন্যথায় মিথ্যা হবে। তাহলে কোন সারিতে আছে? দেখো 1 নম্বর সারিতে আছে পি সত্য কিউ সত্য, তাহলে দুটোই টি আছে, কাজেই এই 1 নম্বর সারিতে পি ডট কিউ কি হবে? পি ডট কিউ টি হবে।
পি ডট কিউ টি হবে। তাহলে বাকিগুলো কি হবে না, বাকিগুলো ফলস হবে, ফলস হবে, ফলস হবে। তাহলে এই পি ডট কিউ, এই সংযোগিক বচনাকার, এই বচনাকারটার ফলকস্তম্ভের যে নিবেশন দৃষ্টান্ত পেলাম, কটি নিবেশন দৃষ্টান্ত? একটা, দুটো, তিনটে, চারটে, চারটে নিবেশন দৃষ্টান্ত পেলাম। চারটের মধ্যে একটি সত্য, বাকিগুলো মিথ্যা। অর্থাৎ কিছু নিবেশন দৃষ্টান্ত সত্য হলো, কিছু নিবেশন দৃষ্টান্ত আমরা মিথ্যা পেলাম ফলকস্তম্ভে। তাই এইরূপ বচনাকারকে কি বলা হবে? আপতিক বচনাকার। আপতিক বচনাকার অর্থাৎ যার কিছু নিবেশন দৃষ্টান্ত সত্য, আবার কিছু নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয়, তাকেই বলা হচ্ছে আপতিক বচনাকার। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে এবং খাতায় নোট করে রাখবে। হ্যাঁ, তাহলে দেখবে এইখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, এবং যে প্রশ্নই আসুন না কেন খুব সহজেই তোমরা উত্তর করতে পারবে।